ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর কিছুক্ষণ আগে বরগুনার পাথরঘাটা থেকে জানিয়েছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। জানেন যে ঘূর্ণিঝড়ে যে সব থেকে বেশি আঘাত আনার সম্ভাবনা কিন্তু যে বরগুনা পাথরঘাটাতে রয়েছে। পাথরঘাটার এই সাইডে কিন্তু যে ভাঙন, এই ভাঙন থেকে কিন্তু 2007 সালে যে ছিড়ার যে সব থেকে বড় একটি মর্মান্তিক ঘটনা, পাথরঘাটায় কিন্তু শত শত মানুষ মারা যায় এবং কয়েক লক্ষ গবাদি পশু মারা যায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এই পাথরঘাটা উপজেলাবাসী। আমি এখন রয়েছি একটি আশ্রয় কেন্দ্রে, পদ্মা গ্রামের। পদ্মা গ্রামে আশ্রয় কেন্দ্রে কিন্তু যে কম বেশি করে লোক আছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু সব থেকে বেশি ভয়ে আছেন। এখানকার ঝুঁকিপূর্ণ অবস্থা, এখানকার যে বেড়িবাঁধ, তেমনি কিন্তু এই যে যে ভবনটি কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা। এবং অন্যদিকে আমি দেখাতে পাশের যে রুমে, এখানেও কিন্তু যে অনেক লোক এসেছেন এবং যে তাদের যে পরিবার বা প্রজনন নিয়ে কিন্তু যে আশ্রয় কেন্দ্রে এসেছে। ভিতরে কিন্তু যে আমরা দেখেছি কিন্তু অনেকেই কিন্তু এসেছেন পরিবার বা প্রজন্ম নিয়ে। কিন্তু এখানে মোট 4টি কক্ষ রয়েছে, 4টি কক্ষেই কিন্তু যে কম বেশি করে লোক আসছে। এবং অনেকে এখানকার যারা ভলান্টিয়ার রয়েছে তারা বলছেন যে রাত হওয়ার সঙ্গে সঙ্গে যে বাড়তে পারে, কারণ এখন কিন্তু যে বিকেল নাগাদ কিন্তু আসতে শুরু করেছে। যেহেতু দেখাতে যায় গবাদি পশু নিয়েও কিন্তু এখানে অনেকে এসেছেন আশ্রয়ের কেন্দ্রের জন্য। কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা থাকার কারণে কিন্তু কিছুটা তারা অস্বস্তি বোধ করছেন। এবং আমি যদি জানাতে যাই, এখানকার যে বেড়িবাঁধটি যদি টিকসই করে দেওয়া হতো, তাহলে হয়তো এখানকার যারা রয়েছেন তারা কিছুটা হলে যে নিরাপত্তার ভিতরে পার হতো। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। বরগুনার পাথরঘাটা থেকে জানাচ্ছিলেন তাওহিদুল ইসলাম শুভ।